নমস্কার বন্ধুরা, স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত। তো আমার ছাদ বাগানে বেশ কয়েকটা ঢেঁড়স গাছ হয়েছে। সারা শীতকালেই প্রচুর ঢেঁড়স পেয়েছি। তো সেই গাছগুলি কেমন ছিল সেটা একটু দেখাই, এবং কতটুকু ঢেঁড়স পেয়েছি সেটাও দেখাবো। তো গাছগুলি কীভাবে রোপণ করেছি সেখান থেকে পুরোটাই দেখাচ্ছি, এবং দেখলে বুঝতে পারবেন যে একদম খুব সহজভাবেই আমরা ছাদ বাগানে সারা বছরই ঢেঁড়স করতে পারি। তো এই ক্যারেটের মধ্যে সবজির খোসা, বিভিন্ন ঘাস পাতা অল্প মাটি দিয়ে রেখে দিয়েছিলাম, নিচের দিকে কাগজে দেওয়া আছে। তো পুরোটাই মাটিতে পরিণত হয়েছে। 3টে চারা বসিয়ে দিয়েছিলাম। তো মাঝখানে একটা সবজির খোসা, ফলের খোসা, একটু ভাত দিয়ে একটা পুটুলি বেঁধে বসিয়ে দিয়েছি ছিদ্র করে দিয়ে। কয়েকদিন পর গাছের এত বৃদ্ধি হয়েছে, অর্থাৎ গাছগুলো দেখে আমরা বুঝতে পারছি প্রচুর খাবার পাচ্ছে। তার কয়েকদিন পর গাছগুলো এতটুকু বড় হয়েছে, তো প্রচণ্ড রোদে ঝিমিয়ে আছে। তো আজকে ডাল পাতা একটু কেটে দেবো, মাটিটা খুঁড়ে দেবো। তো ডাল কেটে দিয়ে মাটিটা খুঁড়ে একটু ধুলোবালিযুক্ত মাটি দিয়ে দিচ্ছি। এটার মধ্যে বালির পরিমাণ রয়েছে অনেক, যেন মাটিটার মধ্যে জল ধারণ ক্ষমতা বেড়ে যায়। তো একটু রাবিশযুক্ত মাটি দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি একটু জৈব সার, এটা হাতে বানানো জৈব সার, কিচেন ওয়েস্ট দিয়েই তৈরি করা। ছাই, কিচেন ওয়েস্ট এসব রয়েছে এটার মধ্যে। তো তারপর দিয়েছি একটু লিকুইড খাবার। এটার মধ্যে গাছের শেকড়, সবুজ ঘাস পাতা ভেজানো রয়েছে, যেটার মধ্যে রয়েছে প্রচণ্ড পরিমাণে হরমোন, অর্থাৎ টক্সিন হরমোন রয়েছে, যেটা গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করবে এবং সবুজ সতেজ রাখবে। তারপর গাছটা এত বড় হয়েছে কয়েকদিন পরে, এবং সবুজ সতেজ। মাঝে মধ্যে একটু কীটনাশক প্রয়োগ করি। এখানেও ক্যারেটে একটা বসিয়েছি গাছ, একটু হলুদ এবং অ্যালোভেরা মিশ্রিত জল দিয়ে দিচ্ছি যেন পোকামাকড় আক্রমণ না হয়। তার কয়েকদিন পর গাছটা এত বড় হয়েছে। আর বেডের গাছগুলো এতটুকু, এখানেও ছোটো গাছ বসিয়েছিলাম, এত বড় হয়েছে। তো তার কয়েকদিন পর গাছগুলো আরও এত বড় হয়েছে, দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মাঝখানে একটা কৌটো বসিয়ে দিয়েছি, যেটার মধ্যে সবজির খোসা ভর্তি করে দিয়ে দিই। তো এখান থেকেই প্রচুর পরিমাণে খাবার পায়। তো পাতা মাঝে মধ্যে কেটে দিই, কারণ পাতাগুলো বেশ বড় বড়, তাই। তার বেশ কয়েকদিন পর গাছগুলো এত বৃদ্ধি পেয়েছে এবং প্রত্যেকটা গাছে ফুল চলে আসছে, কুড়ি চলে আসছে। তো এখানেও একটা গাছ রয়েছে। তার কয়েকদিন পর ঢেঁড়সগুলো কত বড় হয়েছে আর অনেক ফুল কুড়ি আসছে। তো ঢেঁড়সগুলি তুলে নেব সবগুলো। মাঝখানে একটা পুটলি বাঁধা খাবার দিয়ে রেখেছি। তো ঢেঁড়সগুলো কেটে নিচ্ছি। তো কেটে নিয়ে তারপর দেখাচ্ছি সবগুলো। তো এখানে একটা মিষ্টি কুমড়ো হচ্ছে, প্যারা গাছের গোড়াতে একটা মিষ্টি কুমড়ো গাছ এমনিতেই হয়েছে কিচেন ওয়েস্ট থেকে। তার মধ্যে একটা সুন্দর মিষ্টি কুমড়ো হচ্ছে। আরও অন্যান্য ঢেঁড়স গাছগুলো দেখাই। এখানে একটা ঢেঁড়স গাছ এত বড় হয়েছে। এটা তুলে নিচ্ছি। একটা বীজের জন্য রেখে দেব। তো নিচের দিকে আরও অনেক কুশি আসছে, তো একটু খাবার প্রয়োগ করলে প্রচুর পরিমাণে কুশি আসবে আরও। এখানেও রয়েছে কয়েকটা ঢেঁড়স, সেখান থেকে তুলে নিচ্ছি কয়েকটা। তারপর চলে আসছি এখানে, এই গাছটার থেকেও দু একটা তুলে নিচ্ছি। তো এতটুকু ঢেঁড়স হয়েছে, আরও অনেক ফুলকুড়ি আসছে গাছের মধ্যে। তারপর এখান থেকে দুটো মূলো তুলে নিচ্ছি আরও।
অনেক মূলো হয়েছিল, লাল মূলো, খেতে খুব টেস্ট। আর অনেক শাকসবজি হচ্ছে, সেগুলো একটু একটু দেখাচ্ছি। একটু মূলো নিয়ে নিয়েছি। তারপর এখান থেকে মিষ্টি কুমড়োটা তুলে নেব। মিষ্টি কুমড়োটাও গাছটা প্রায় শুকিয়ে গেছে, অনেক মিষ্টি কুমড়ো হয়েছিল, এটা লাস্ট মিষ্টি কুমড়ো। তুলে নিচ্ছি এটা। তো এই মিষ্টি কুমড়ো আর মূলো নিয়েছি। এখানে বস্তার মধ্যে আলু চাষ হচ্ছে, 2টো প্যাকেটে আলু গাছ বসিয়েছিলাম, অনেকটাই বড় হয়েছে। এখানে হচ্ছে পালং শাক চাষ, একটু জল দিয়ে দিচ্ছি। এখানে লেটুস শাক ঝুড়ির মধ্যে, এখানে একটু জল দিয়ে দিচ্ছি। বেডের মধ্যে অনেক ফুলকপি হচ্ছে, বাঁধাকপি, ফুলকপি প্রচুর পরিমাণে চাষ হচ্ছে। বেগুন গাছ এদিকে অনেক রয়েছে। তারপরে এখানে বুথুয়া শাক, বেগুন, মূলো সবই আছে এটার মধ্যে। তো এখানে ধনে বীজ রোপণ করেছিলাম, প্রত্যেকটা বীজ অঙ্কুরিত হয়েছে টবের মধ্যে, আর 2টা থেকে উঠছে এখনো। এখানে কতগুলো কফি গাছ বেডের মধ্যে। তো এখানে একটা ক্যারেটের মধ্যে বাঁধাকপি রয়েছে। এই হচ্ছে মোসাম্বি গাছ, অনেক মোসাম্বি হচ্ছে এবং একটু জৈব খাবার প্রয়োগ করছি, আবার ফুলও চলে আসছে। সারা বছরই মোসাম্বি হয়। তো এভাবেই ছাদ বাগানে প্রচুর শাকসবজি হচ্ছে এবং বিভিন্ন জৈব খাবার দিয়েই। তো এখানে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে কতগুলো ফুলকপি গাছ বসিয়ে দিয়েছিলাম। প্রত্যেকটা গাছের বৃদ্ধি খুব ভালো হচ্ছে। 30% মাটি আর 70% আবর্জনার মধ্যে বসানো এগুলো। তো আর ভিডিওটা বেশি বড় করছি না, এভাবেই অনেক শাকসবজি অনেক হচ্ছে, পুরো গাছ দেখাতে অনেক সময় লাগবে। তো আজ এখানেই রাখছি, দেখা হয় পরবর্তী ভিডিওতে। তো তখন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেশি করে শেয়ার করবেন এবং কিছু জানার থাকলে কমেন্টস করবেন আর ছোট্ট একটা লাইক করে দেবেন। তো আজ এখানেই রাখছি।